হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। অনেক দিন আগে মহারাষ্ট্রের রায়গড়ে পল্লীগ্রামে বাস করত একটি ছোট্ট ছেলে। নাম তার বল্লাল। ছোটবেলা থেকেই তার খুব গণেশ ঠাকুরের ওপর ভক্তি। তার বন্ধুদের সঙ্গে সে ছোট ছোট পাথরকে গণপতি জ্ঞানে পূজা করত। এমনই একদিন খেলতে খেলতে গ্রামের চৌহদ্দির বাইরে গিয়ে তারা একটা বিরাট আকৃতির পাথর খণ্ড দেখতে পেল। তা দেখে সব থেকে আনন্দিত হলো বল্লাল। সে সঙ্গে সঙ্গে দুর্বা ঘাস, বিল্লপত্র, ফুল ইত্যাদি জোগাড় করে পাথরটিকে গণেশ মূর্তি মনে করে পূজা করতে শুরু করলো। ছেলেরা মন্ত্রোচ্চারণ করতে লাগলো, জয় গজানন জয় গজানন। কেউ কেউ আবার নৃত্য গীত সহকারে গণেশের বন্দনা করতে লাগলো। তারা মহা উৎসাহের সঙ্গে বাঁশ গাছের পাতা দিয়ে তৈরি করলো সুদৃশ্য মন্দির। একজন আবার গণপতির মাহাত্ম্য গল্পের মতো করে বর্ণনা করতে লাগলো। এ যেন আনন্দের সাগরে তরি ভাসিয়ে দেওয়া। ক্ষুধা তৃষ্ণা সব ভুলে গিয়ে তারা কেবল গণপতির আরাধনাতেই মগ্ন ছিল। এদিকে সময় বয়ে যায়, কিন্তু ছেলেরা ঘরে ফিরছে না। এটা দেখে গ্রামে মা বাবারা উদ্বিগ্ন হয়ে পড়লেন। তারা দল বেঁধে চললেন বল্লালের পিতা কল্যাণ বৈশ্যের গৃহে। ক্রুদ্ধ পিতামাতারা বল্লালের পিতাকেই দোষারোপ করতে লাগলেন। বল্লালে গ্রামের ছেলেদের জুটিয়ে গ্রামের বাইরে গিয়েছে, তার জন্যই অন্য ছেলেরা খারাপ হয়ে যাচ্ছে। এতখানি সময় বয়ে গেছে, এখনো কেউ ঘরে ফিরল না। এসবেরই কারণ ওই বল্লাল। তুমি এখনই তোমার ছেলেকে শাসন করো, তা নইলে গ্রামের মোড়লকে আমরা বল্লালের বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য হব। ছেলের সম্পর্কে এমন গুরুতর অভিযোগ শুনে বল্লালের পিতা কল্যাণ বৈশ্য ক্রোধে অগ্নিশর্মা হয়ে একখানা মোটা লাঠি নিয়ে চললেন বল্লালের খোঁজে। গ্রামের বাইরে পা রাখতেই তিনি দেখতে পেলেন ওই তো ছেলের দল গোল হয়ে বসে গণেশ পুরাণ শুনছে মন দিয়ে। তিনি কাছে গিয়ে দাঁড়ালেও কেউ তাকে দেখতে তো পেলই না। এতটাই নিবিষ্ট মনে পূজা পাঠে রত তারা। প্রচণ্ড রাগে কল্যাণের হিতাহিত জ্ঞান লুপ্ত হলো। তিনি ছেলেদের তৈরি ছোট্ট মন্দিরটি ভেঙে ফেললেন এবং লাঠি উঁচিয়ে তাড়া করলেন তাদের। ছেলেদের দল ভয় পেয়ে যে যেদিকে পারল দৌড়ালো, কিন্তু বল্লাল গণেশের ধ্যানে এমন নিমগ্ন ছিল যে সে কিছুই দেখতে বা শুনতে পেল না। কল্যাণ বৈশ্য ছেলেকে হাতের কাছে পেয়ে হাতের মোটা লাঠিটি দিয়ে এলোপাথারি মারতে শুরু করলো। দেহের চামড়া ফেটে রক্তস্রোত প্রবাহিত হতে লাগলো। শেষে বল্লালকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে কল্যাণ সমস্ত পূজার উপকরণ নষ্ট করে এবং ওই বিরাট পাথরের খণ্ডটি যাকে তারা গণেশ জ্ঞানে পূজা করছিল ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, দেখি এবার কোন ভগবান তোকে বাঁচায়। পিতার আগে ফুঁসতে ফুঁসতে বাড়ি চলে গেলেন। ছেলে বল্লাল তার ওপরে এই অত্যাচারে যতটা ব্যথিত হয়েছিল তার চেয়ে অনেক বেশি দুঃখ পেয়েছিল পূজার উপকরণ এভাবে নষ্ট হওয়ায়। সে কাঁদতে কাঁদতে গণপতির উদ্দেশ্যে বলতে লাগলো, প্রভু তুমি বিঘ্ন নাশক, যে তোমার পূজা করে তার সকল বাধা বিপত্তি তুমি দূর করো। তুমি সদাই তোমার ভক্তকে রক্ষা করো। তাহলে প্রভু, কেন আমি তোমার পূজা এমন বাধার সম্মুখীন হলাম? অভিমানে হতাশায় ভেঙে পড়ে ছোট্ট বল্লাল অভিশাপ দিল, যে তোমার পূজা এভাবে বিনষ্ট করবে সে যেন অন্ধ, মুখ বধির ও কুজ বিশিষ্ট হয়। ক্ষুধা তৃষ্ণা বা শারীরিক বেদনাও ছোট্ট বল্লালকে প্রতিহত করতে পারল না। সে গণপতির মন্ত্র ধ্যান করতে করতে জ্ঞান হারালো। গণপতি ছোট্ট বল্লালের এমন প্রগাঢ় ভক্তি দেখে অভিভূত হলেন। তিনি এক ব্রাহ্মণের ছদ্মবেশে বল্লালের সামনে এসে তাকে স্পর্শ করলেন। নিমেষে বল্লালের দেহে সমস্ত ক্ষত নিরাময় হয়ে গেল। দূর হয়ে গেল তার ক্ষুধা তৃষ্ণা। ব্রাহ্মণকে দেখে সে বুঝতে পারল যে স্বয়ং গণপতিই এসেছেন তাকে রক্ষা করতে। সে গণপতির ধ্যান করতে লাগলো। এবার গজানন স্বরূপে প্রকাশিত হলেন। বললেন, তোমার অভিশাপ সত্য হবে। পরজন্মে অশেষ দুঃখ ভোগ করতে হবে তাকে, যে তোমাকে অবমাননা করেছে। এবার বলো বল্লাল, কি বর চাও তুমি? বল্লাল উত্তর দিল, আর কিছুই চাই না আমি, কেবল আপনার প্রতি অচলা ভক্তি যেন সারা জীবন অটুট থাকে আমার। আর হে গজানন, আপনি এই স্থানেই অবস্থান করুন। আপনার কাছে যারা আসবে তাদের সকলেই যেন জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করে। শ্রী গণেশ বললেন, তথাস্তু। আমি এখন থেকে এখানেই অধিষ্ঠান করব এবং তোমার নাম উচ্চারিত হবে আমার নামের পূর্বে। আমি হব বল্লাল বিনায়ক।
গণপতি বল্লালকে আলিঙ্গন করে আশীর্বাদ করলেন এবং অন্তর্হিত হলেন পাশেই একটি পাথরের মধ্যে। এই পাথরে নির্মিত মূর্তি বল্লালেশ্বর নামে খ্যাত। যে পাথরটিকে কল্যাণ বসু ছুঁড়ে ফেলে দিয়েছিল সেই পাথরে নির্মিত গণপতির মূর্তিকে বলা হয় ধণ্ডী বিনায়ক। এই মূর্তি স্বয়ংভূ এবং বল্লালেশ্বরকে পূজার আগে এই ধণ্ডী বিনায়কের পূজা করতে হয়। জয় গজানন, রাধে রাধে। বন্ধুরা, আপনাদের এই কাহিনীটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।